প্রিয় ভিউয়ার্স, আপনি আমার এই ছবিটার দিকে দেখুন আর এখন এই ছবিটার দিকে দেখুন, ঠিক আছে? তো এই ছবিটা সাধারণ একটা ছবি থেকে আমি কিন্তু এই ছবিটার মতন পাসপোর্ট সাইজের একটা ছবির মতন তৈরি করে ফেলেছি শুধুমাত্র আমার এই হাতে থাকা এই সিম্পল এই স্মার্টফোনটি দিয়ে, ঠিক আছে? সো আমাদের কিন্তু নানা ক্ষেত্রে নানাভাবে নানা প্রয়োজনে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো তৈরি করার জন্য আমাদেরকে বাসা থেকে অনেক দূরে স্টুডিওগুলো থাকে, সো ওইখানে গিয়ে বানাইতে হয়। তো সবসময় কিন্তু আমাদেরকে এটা সম্ভব না, গিয়ে আরও করলে পরে টাকা খরচ করতে হবে। তো আপনি যদি চান আপনার হাতে থাকা এই নর্মাল স্মার্টফোনটি দিয়ে কিন্তু এই পাসপোর্ট সাইজের ছবিগুলো কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন হাতের মাধ্যম দিয়ে, ঠিক আছে? কোনো টাকা খরচ হবে না, কোনো কিছুই প্রয়োজন হবে না। তো কীভাবে এইরকম একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই তৈরি করবেন এবং বানাবেন, সেটা কিন্তু আজকে দেখাবো এবং শেখাবো, ঠিক আছে? তো ভিডিওতে চলে যাবো। আর ভিডিও যাওয়ার প্রতিবার মতো একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলোদের সাথে থাকবেন, ঠিক আছে? লেটস গো, চলুন ভিডিওতে চলে যাই। সো আমি কিন্তু আমার ফোনে স্ক্রিনে অলরেডি চলে আসছি, ঠিক আছে? তো এখন আমি আমার ফোনে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পরে আমাদেরকে দুইটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ দুটো আপনাদেরকে দেখাবো এখন। তো প্রথমে আসবো রিমুভ বিজি লিখে একটা অ্যাপস আছে। সো এই অ্যাপসটা কিন্তু আমরা অবশ্যই ইনস্টল করে রাখবো, ঠিক আছে? সো লোগোটা দেখে আপনারাও ইনস্টল করে রাখবেন। সো আমি এটা কিন্তু আগে থেকে ইনস্টল করেছি। এখন আরেকটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অ্যাগেন পাসপোর্ট ফটো মেকার, ঠিক আছে? সো স্ক্রিন আমি দিয়ে দেবো, দেখেন। সো দেখার পরে এখানে দেখেন ছবিটা দেখেন, পাসপোর্ট ফটো মেকার যে অ্যাপসটা আছে। সো এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে। সো এখন এটা আমি ইনস্টল করে নিয়ে এসেছি। সো এখন আপনাদেরকে দেখাবো কাজটা করে কমপ্লিটলি। তো এখন কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, রিমুভ বিজি যে অ্যাপসটা চলছে সেই অ্যাপটা আমরা ওপেন করেছি, দেখেন। ওপেন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করে দেবে আপনার ফোনে। সো এখন আমাদেরকে ফটোটা নিয়ে আসার জন্য এখানে আপলোড যে ইমেজ লেখা আছে, এই আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ফটো চুজ করে দেবো, সিলেক্ট করে দিচ্ছি। তারপর কিন্তু আমাদের ইচ্ছা মতন যে প্রয়োজনীয় যে ছবিটা আছে সেই ছবিটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো তার কারণে আমি এখান থেকে দেখেন একটা ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে নিচ্ছি চুজ করে। সো এখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি অলরেডি, ক্লিক করে দিলাম ছবিটা। ছবিটা ক্লিক করার পরে এখানে দেখেন লোডিং হচ্ছে, অলরেডি প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা প্রসেসিং শেষ অলরেডি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। সো ওর পরে এখান থেকে যে দেখেন লেখা আছে ডাউনলোড বাটন, সো এই ডাউনলোড বাটনের উপরে একটা ক্লিক করতে হবে এই ফটোটা ডাউনলোড দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন। ক্লিক করার পরে এখান থেকে যে আপনারা চুজ করে দেন ফটো, ঠিক আছে? তো এই ফটোর উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো ফটোটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটা ছবি বানিয়ে দেখাবো। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাসপোর্ট সাইজের অ্যাপসটা আমরা ইনস্টল করছি। সো সেই অ্যাপসটা এখন আমরা ওপেন করে দিচ্ছি, দেখেন। ওপেন করতে সাথে সাথে একটু লোডিং হবে, একটু ওয়েট করেন আপনারা ধৈর্য ধরে। তো এখানে অ্যালাউ চাইলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনারা অবশ্যই এটা বাই না দিয়ে এখানে স্কিপ লেখা আছে, এই স্কিপের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনারা এখান থেকে যেটা করবেন, ক্রিয়েট এ পাসপোর্ট ফটো। সো এখানে এইটার উপর একটা ক্লিক করে দিবেন, দেখেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে ইন্টারফেস শো করে। সো এখান থেকে আমাদেরকে যেটা হবে, ফার্স্টের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সো এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করব, যে যে কান্ট্রি থেকে দেখতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো তারপর এখানে লেখা আছে সিলেক্টেড ফটো চুজ, ঠিক আছে? সো এখানের পরে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে পাসপোর্ট সাইজের পিকচার, ঠিক আছে? তো এখানে পাসপোর্টটা যেটা আছে, তো সেটার উপরে ক্লিক করে দেবো, পাসপোর্ট সাইজের ফটো। তো তারপর এখানে লেখা আছে নিচেরটা লেখা আছে পাসপোর্ট মানে সিলেক্ট ফটো। সো এখান থেকে আমি আমার ফটোটা নিয়ে আসবো। তো এখান থেকে তারপরে এখান থেকে লেখা আছে যে গ্যালারি। সো গ্যালারির উপরে ক্লিক করে আমাদের পাসপোর্ট সাইজের সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখার পরে দেখেন আমি ফটোটা দেখে এখানে আছে। সো এই ফটোটার উপরে ক্লিক করে দিব অলরেডি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যাড শো করবে, অ্যাডটা আপনারা স্কিপ করে কেটে দিবেন। তো এখান থেকে লেখা আছে ক্রস চিহ্ন। সো এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে আপনারা কিন্তু ফটোটা অবশ্যই কেটে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফটোটা অলরেডি চলে এসেছে। এখন আপনারা চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। রোটেট হচ্ছে লোকে আপনারা যদি ছবিটা ব্যাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা হালকা করে সোজা করতে পারবেন রোটেট। আমি এখানে সোজা করলাম। তো তারপরে এখান থেকে টিক চিহ্ন যে চিহ্ন আছে, সো এই টিক চিহ্ন উপরে একটা ক্লিক করবো আমরা। তো 2 নম্বর প্রসেসটা আছে। সো 2 নম্বর প্রসেস আছে, এখান থেকে আপনারা চাইলে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারেন। সো আমি এখান থেকে ফটোটা একটু জুম করে নেই। জুম করে নেওয়া হয়ে গেছে। তারপরে আবার
টিক চিহ্নের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ম্যানুয়ালি ইচ্ছেস করতে পারেন বা অটো কাটেড করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অটো কাটেড করে দেবেন, আশা করি ভালো হবে আপনাদেরকে। আপনার কথা যদি না বোঝেন তাহলে অটো কাটেড করবেন। তো কষ্ট থেকে কিন্তু একটু অ্যাড আসবে, অ্যাডটা আপনারা একটু ধৈর্য দেখে তারপর স্কিপ করে কেটে দেবেন অ্যাডটা। তো তারপর এখানে দেখেন ডান লেখা আছে, সো এখানে ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটাও শেষ। এখন আমাদেরকে যেটা করতে আবার একটা টিক চিহ্ন পরে ক্লিক করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে বিজি কালার, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে কালারটা নিয়ে আসতে পারবেন। তো এখানে কালারটা নিয়ে আসার জন্য আপনারা এখানে যে দেখেন কালার চুজ আছে, তো এই কালার উপরে একটা ক্লিক করে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি কালারটা এখানে সিলেক্ট করেছি মনে হচ্ছে। আমি এখান থেকে কিন্তু পাসপোর্ট সাইজের একটা কালার কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার ফোনে। তো চাইলে তারপর আপনারা এখান থেকে দেখেন লেখা আছে যে কাস্টমাইজ করে ইফেক্ট, ঠিক আছে। এখানে ইফেক্টের উপর ক্লিক করে আপনারা তাহলে আপনার ফটো ইফেক্টটা নিতে পারবেন, মানে সুন্দর করে কাস্টমাইজ করে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার নিজস্ব মতন। সো আমি এখানে আর দেখাচ্ছি না, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। সো তারপর হয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে টিক চিহ্ন। সো আবার টিক চিহ্ন উপরে একটা ক্লিক করে দেবো আমি। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ফটোটা অলরেডি কাট হয়ে গেছে। তো এখন সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে জেপিইজিবি, ঠিক আছে। তো এটার উপরে একটা ক্লিক করে দেবো, এটা সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু সেভ করে দিব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু অ্যাডটা মানে ফটোটা সিলেক্ট হয়ে গেছে, মানে সেভ হচ্ছে। তো তার কারণে অ্যাড দিচ্ছে, অ্যাডটা আমি আবার দেখে স্কিপ করে দিব। তো দেখেন আমার ফটোটা অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কিন্তু আমার সাথে সাথে এখান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। গ্যালারিতে আসার পরে সাথে সাথে দেখেন আমি এই ছবিটা আবার ওপেন করছি, আমি যেটা ছবিটা মেক করলাম। তো ছবিটা মেক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি অলরেডি কিন্তু হয়ে গেছে আমার, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনটা দিয়েই যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনাদের ফটোটা পাসপোর্ট সাইজের করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা যদি দেখে একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন, ঠিক আছে। আর ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করে দিন, অন্যকেও দেখে একটু উপকৃত হয়। তো আজকে আমরা দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।